শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে। আর এখানে আমি না মা হচ্ছে বালিশের কভার পরিয়ে দিচ্ছে, কারণ কি আজকে দাদুরা আসবে, ওই জন্য আজকে ঘর গুছিয়ে নিচ্ছে মা ভালো করে। আর এখানে বালিশের কভারগুলো চেঞ্জ করে দিচ্ছে, সব যে বালিশ ছিল পুরোনো কভার ছাড়িয়ে নতুন কভার পরিয়ে নিচ্ছে। আমাদের তো এখানে মাসে চেঞ্জ হয়, তাও দাদুরা আসলে কিন্তু সপ্তাহে সপ্তাহে প্রায় চেঞ্জ হয়ে যায়। আর এখানে আমি এখনও ঘুমোচ্ছি, স্কুল যাব। আর এখানে বাবা এখানে জুতোর লেস বাঁধা শেখাচ্ছিলো, আমি জানতাম কিন্তু লকডাউনের পর আবার ভুলে গেছি, ওই জন্য আমি আবার এখানে শিখে নিলাম। আর এখন আমি লেস বাঁধতে শিখে গেছি, আর বাবা আমাকে শিখিয়ে দিচ্ছিলো, বাবাও করছিলো নিজের জুতোটা আর আমিও করছিলাম। আর আমার কিন্তু বাবার থেকে আগেই হয়ে গেছে। আর এখানে আমার একটা জুতো বাকি আছে। আর বন্ধুরা আজকে কেন সাদা ড্রেস পরেছে জানেন? আজকের দিনটা হলো বুধবার, আর বুধবার আমাদের সাদা ড্রেস পরতে হয়। আর এখানে আমার একটা কমপ্লিট হয়ে গেছে, আর আরেকটা করছি আমি এখন। আর জুতোগুলো ধোয়া আছে, ওই জন্যই আমরা উপরে যেখানে আমরা থাকি ওখানে এনেছি, নয়তো কিন্তু আমরা নিচে এগুলো লেস টেস বাঁধি। আর এবারে আমরা বেরিয়ে পড়েছি। আর বনুর ব্যাগ আমার ব্যাগ সব আমাকে বইতে হয়েছে। আর ওই দেখুন ওখানে দাঁড়িয়ে আছে, ওর সাদা ড্রেস না, ক্লাস 1 থেকে সাদা ড্রেস হবে। আর আমার কিন্তু এটা যে হাউসটা, এটা হলো ডিএভি দয়ানন্দ হাউস। আর আমাদের এরকম 4টা হাউস হয়, শ্রদ্ধানন্দ, বিরজানন্দ, হংসরাজ আর দয়ানন্দ। আমি আছি দয়ানন্দে। আর এখানে আমরা এবারে বেরিয়ে পড়লাম, আমার ব্যাগটাকে আগে দিয়ে দিয়েছি। এবার মাকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম স্কুলের রওনা। আর বাবা ওখান থেকে চলে যাবে হাঁটতে। আর মায়ের এখানে আমাদেরকে বাই বাই জানিয়ে এবার চলে এসেছে উপরে। মা এবার সব বাড়ির কাজগুলো শুরু করলো মায়ের। এবার ঝাঁটা দিয়ে দিচ্ছে মা এখানে, যেহেতু এখন আন্টি আসে না, মাই সব কাজ করে। আর এই দেখুন ঘরে এখানে বড়া এনেছে, আর আজকে স্কুলেও আমি বড়া নিয়েছিলাম। আর এখানে বড়াটা ঘরে দিয়ে দিচ্ছে বাবাকে, বাবার খিদে পেয়ে গেছে ওই জন্য। আর এখানে ছানাটা দেখতে পাচ্ছেন, এটা কেটে গেছে, আর এখনও এতটা দুধ কাটছে। আর এখানে দুধ গরম হচ্ছে, আর এখন পুরো ডায়েরি হয়ে গেছে পুরো রান্নাঘরটা। আর এখানে বাবাকে এবারে বড়াটা দিয়ে দিবে, চাটনি দিয়ে দিল, কেরিয়া পাতা উপরের থেকে দিয়ে দিল। চাটনির মধ্যে কিন্তু কেরিয়া পাতা দেওয়া হয়। আর এবারে মা বাবাকে বড়াটা কিন্তু দিয়ে দিয়েছে। বড়াটা কিন্তু অনেক সুন্দর খেতে ছিল, একটু ছোটো ছোটো ছিল ঠিকই, কিন্তু ভালোও ছিল। আর এখানে দুধটা যে গরম ছিল ওটা আমার চা করেছে। আর এই দেখুন ছানাটার অবস্থা, সব জলটা টেনে নিয়েছে, এবার দুধের যে জিনিসটা ওটা আছে। আর এবারে মা বাবাকে চা দিতে চলে এলো। আর বাবা কিন্তু মাঠ থেকে অনেকক্ষণ আগে চলে এসেছে। আর এখানে বাবাকে চাটা দিয়ে দিল মা। এবারে দাদু দিম্মা চলে এসেছে ঘরে। এই দেখুন দাদু দিম্মা এবার ঢুকছে। দাদুর এটা কিন্তু নতুন স্কুটি, আর এটা অনেকদিন আগে কিনেছিল। আর এখানে দাদুদের জন্য বড়াটা নিয়ে চলে এসেছে, দাদু আর দিম্মাকে খেতে দিয়ে দিচ্ছে। এটা কি গেস করুন তো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু কচুরলতি। যারা জানে না তাদেরকে বলে দিলাম, আজকে হবে কচুরলতি দিয়ে ইলিশ মাছের মাথা। আর এখানে হচ্ছে মাটন। আর এখানে মাটনটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে। আর এখানে আলুগুলো ভেজে নিয়েছে। আর এখানে ইলিশ মাছ আজকে সব রকমেরই হবে। আর এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো সব কিছু ভাজছে মশলাপাতি, এবারে মাছটা রান্না করে। আর আমরা স্কুল থেকে চলে এসেছি, এবারে আমরা খেতে বসে পড়েছি। আর এই দেখুন মাটনটা কত সুন্দর হয়েছে, খেয়ে একদম জড়িয়ে গেল মন। আর আমি আজকে ইলিশ মাছ খাইনি, কারণ কি মাটন হয়েছে ওই জন্য। আর এখানে কচুরলতিটা ইলিশ মাছের মাথা দিয়ে হয়েছে। আর এবারে আমরা সবাই এবারে খেতে বসে পড়লাম। আর বনু এখনও খেয়েই যাচ্ছে আস্তে আস্তে। আর এখানে সব কিছু রাখা আছে, আর আমি এখানে খাচ্ছিলাম, আর দিদিও আর দিম্মাও খাচ্ছিল। আর বনুর খাবারের জাস্ট এখন শেষ হলো, আর দাদুকে এখানে সাজিয়ে দিয়ে দিয়েছে মা খেতে। এটা হলো কচুরলতি, এটা কচুর তরকারি, আর এটা হচ্ছে ইলিশ মাছ, আর মাটন, আর ওই যে ভাত, আর সঙ্গে পেঁয়াজ লঙ্কা লেবু। আর এবারে এখানে হচ্ছে আজকে চিকেন পকোড়া। দাদুরা আসলে কিন্তু আমাদের খাবার দাবার পুরো অ্যাভেলেবেল, সব রকমের খাবার পেয়ে যাবেন আর কি। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ, কারণ কি আজকে হবে ফুচকাও, ফুচকা চিকেন পকোড়া দুটো একসাথে। আর এবারে এখানে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে, কারণ কি এরপরে এবারে ভেজে নেবে চিকেনটাকে। আর এর মধ্যে সব রকমের মশলা যা যা ইনগ্রিডিয়েন্টস তা দিয়ে দিল। আর এখানে মা এবারে ফুচকাগুলো ভেজে নিচ্ছে, দেখতে পাচ্ছেন কত ফুলকো ফুলকো হচ্ছে বলুন ফুচকাগুলো। আর এখানে মা এখানে ফুচকা ভাজছে, আর আমরা ছিলাম টিউশনে।
আর ফুচকা খেতে কে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন। আর এখানে ফুচকাগুলো তুলে দিয়েছে, আর এখানে চিকেন পকোড়া এবারে ভেজে নেবে। আর এখানে চিকেন পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেবে, কারণ কি তাতে খেতে ভালো লাগে বেশি। আর এখানে চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন কত টেস্টি টেস্টি লাগে, দেখতেও যেরকম টেস্টি খেতেও সেরকম টেস্টি। আর এখানে দাদুদেরকে দিয়ে দিয়েছে দই, ফুচকা হয়েছে আজকে ঘরে, আজকে টক জলও হয়েছে সঙ্গে, যে যেটা খেতে পারে না আর কি। আর সঙ্গে তো ছিলই চিকেন পকোড়া, আর আমরাও টিউশন থেকে এসে খেয়ে নিলাম। আর এখানে আমি খাচ্ছি আর এখানে বনু খাচ্ছে। আজকে দুজন একই কালারের ড্রেস আর একই কালারের প্যান্ট পরে গেছিলাম, পুরো কম্বাইন করে। আর আমাদের কিন্তু এরকম থাকে না যে আমরা এটা পরে যাবো, আজকে আমরা কোনো ভাবি না, আমরা যেটা পাই পরে নিই, দিয়ে দেখি আমাদের দুজনের ম্যাচ করে গেছে। একদিন আপনারা চাইলে একদিন আমাদের ড্রেস আপ টুইন টেলিপ্যাথি করতে পারি। আর এবারে আমরা আর রাত্রিবেলা কিছু খাবো না, শরীর খারাপ হয়ে যাবে। আর আজকে এই পর্যন্ত, বাই বাই।